বাসার অর্থ হলো কি? চামড়া। বাসার অর্থ কি? আর চামড়া কি ফেরেশতার হয় না মানুষের হয়? চামড়া কিসের হয়? মানুষের চামড়া হয়। ফেরেশতার চামড়া? ফেরেশতাও নূরের তৈরি। যদি নবী নূরের তৈরি হয়, যদি নবীকেও নূরের তৈরি বলতে হয়, তাহলে নবীকে আঘাত করার পরে নবীর শরীর থেকে নূর বেরোনোর কথা ছিল। রক্ত কেন বেরোল? রক্ত কেন বের হবে? নবীকে আঘাত করার পরে নবীর দুইটা দাঁত শহীদ হয়েছে, দাঁত কেন পড়বে? দাঁত যখন ভেঙছে, দাঁত যখন শহীদ হয়েছে, তখন রক্ত পড়ছে, কেন পড়বে? কি কারণে পড়বে? কারণ নবী তো নূরের তৈরি, সেখানে তো নূর পড়ার কথা ছিল। আমি আমার পাত্রের মধ্যে দুধ রাখছি, আমি আমার পাত্রের মধ্যে মধু রাখছি, আমি আমার পাত্রের মধ্যে পানি রাখছি, ঢেলে দিলে কি পড়বে? মধু। আমি দুধের পাতিলে ঢালছি, কি পড়বে? মধু। আমি পানির পাতলে ঢেলে দিছি, কি পড়বে? পানি। পানি পড়বে না। তো যেই পাত্রে যেটা রাখা হয় সেটাই তো পড়ার কথা। তো নবীজি আঘাত পাইছেন, নবীজি দান শহীদ হয়েছেন, নবীজি মাথার মধ্যে হেলমেট ঢুইকা গর্তের মধ্যে পড়ে আসছিলেন, ওই একটা নূর তো দেখা যায় নাই, একটা নূরও দেখা যায় নাই। রক্ত দেখা গেছে, রক্ত মোবারক পড়ছেন, জুতা মোবারক ভরে গেছে রক্ত দিয়া। তার মানে কি? তার মানে রক্ত হইল মানুষের সিফত। রক্ত কিসের সিফত? মানুষের সিফত। এই জন্য আল্লাহ কোরআনে কি বলতেছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। হে নবী, আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। তোমাদের মতো একজন কি মানুষ? অর্থাৎ তোমার মধ্যে রক্ত চলাচল করতেছে, আমি নবীর ভিতরে রক্ত চলাচল করতেছে। তুমি যেমন খাও, আমি নবীও খাই। তুমি যখন ঘুমাও, আমি নবীও ঘুমাই। তুমি যখন জাগ্রত থাকো, আমি নবীও জাগ্রত থাকি। তুমি যখন ক্লান্ত হও, আমি নবীও ক্লান্ত হই। তার মানে কি? ফেরেশতারা আল্লাহর ইবাদত করতেই আছে। যে ফেরেশতা রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে। যেই ফেরেশতা সেজদায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদাই থাকবে। যেই ফেরেশতা দুনিয়ায় বিচরণ করতেছে, যেই ফেরেশতা দুনিয়ায় বিচরণ করতেছে, তাকে যদি বলা হয় তুমি কিয়ামত পর্যন্ত বিচরণ করতেই থাকো, ঘুরতেই থাকো, সে কিয়ামত পর্যন্ত ঘুরতেই থাকবে। তার কোনো ক্লান্তি নেই। তার কি নেই? নূরের তৈরি ব্যক্তি, নূরের তৈরি মাখলুক, নূরের তৈরি সৃষ্টিজীব কোনোদিন ক্লান্ত হবে না। কি হবে না? ক্লান্ত হবে না। মূল থিওরি, ক্লান্ত হবে না। কিন্তু এখন বোঝা যাইতেছে, যদি নবী ক্লান্ত হয়ে থাকেন, নবীর গা থেকে যদি রক্ত বের হয়ে থাকে, নবী যদি খান, নবী যদি ঘুমান, নবী যদি বিবাহ শাদী করে থাকেন, তাহলে বোঝা গেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা এর আয়াতের আওতাভুক্ত তিনি একজন মানুষ। তবে আমাদের মতো সাধারণ নয়, তিনি বিশেষ কোনো মানুষ, বিশেষ মানুষ। কি মানুষ? তবে মানুষ। তবে কি? যদি নূরের তৈরি হইতেন তাহলে ফেরেশতা হয়ে যেত। কি হয়ে যেত? ফেরেশতা হয়ে যেত। উনি ফেরেশতা হয়ে গেতেন। এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, যেটা নবীকে প্রমাণিত করছেন তিনি মানুষ। তিনি কি মানুষ? তিনি মানুষ। আর একটা মানুষ আমরা বলি মাটির তৈরি, আমরা বলি কি মাটির তৈরি মানুষ। হ্যাঁ, মাটির তৈরি মানুষ। তবে একজন মানুষ মাটির তৈরি। কয়জন মানুষ? একজন মানুষ, সেটা হলো আদম আলাইহিস সালাম। সে কে? হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি। হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি। ওই একজন মানবকে মাটি দিয়ে তৈরি করার পরে যত মাখলুকাত পৃথিবীতে আসতেছে, সমস্ত মাখলুকাতের মাঝে মাটির সিফত আছে। কিসের সিফত আছে? গা ঘষা দিলে কি বের হয়? ধুলাবালি, মাটি বের হয়। কি বের হয়? ধুলাবালি, মাটি বের হয় গা ঘষা দিলে। কারণ কি? কারণ হলো তার ভিতরে মাটির আসর আছে। তার ভিতরে কি আছে? মাটির আসর আছে। ঠিক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছেন, আর কোনো বনি আদমকে মাটি দ্বারা তৈরি করেন নাই। বরং একটা দ্বারা যে প্রোডাক্ট আমি তৈরি করলাম, একটা মেশিন তৈরি করছি। কি তৈরি করছি? একটা মেশিন তৈরি করছি। সেই মেশিন দেখালে জগাইব, পানির জগাইব। কে? পানির জগাইব। লাল কালার দিছি, কি কালার দিছি? লাল কালার জগাইতেছে। এখন ওই মেশিনের মধ্যে যদি আমি সবুজ কালার আশা করি, পারিব? আসবে? কারণ আমি তো লাল কালার দিছি। এখানে আমি তো মাটি দিছি। কি দিচ্ছি? আসলে এখানে আসো, মাটি দিছি। তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে, সেটা হইল একমাত্র আলিমুল গায়ব কে? আল্লাহ। গায়বের অদৃশ্য কে জানেন? আল্লাহ জানেন। মানুষের ভিতরে স্বার্থপর জমিনে নিচে। তবে এখন বলতে পারেন যে হুজুর তো অনেক ভবিষ্যৎবাণী বলে গেছে, কিয়ামতের এই লক্ষণ, কিয়ামতের দিনে এই হবে, এইটা আসবে, দজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, বিভিন্ন ধরনের কথা নবী বলে গেছেন। বলছেন যেটা, ওইটাও সূরার মধ্যে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল আল্লাহ তাআলা বলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি কোনো কথাই আমার নিজ থেকে বলি না, যতক্ষণ না আমাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আগা না করে দেন। যতক্ষণ না জিবরাইলের মাধ্যমে আমাকে জানায় দেন, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলতে। আমাকে জিবরাইলের মাধ্যমে জানানো হয়, জিবরাইল আমিন
24,000 বার পৃথিবীতে আসছে। এই 24,000 বার আয়েশা আমাকে জানাই দিছে আল্লাহ এটা বলছে এটা করেন, আল্লাহ এটা বলছে এটা ছাড়েন, আল্লাহ এটা বলছে এটা করতে বলেন উম্মতকে। এইটা জানায় দেওয়ার নামই হইল আমাকে ওয়াহি করছেন। কি করছেন? ওয়াহি করে দিয়েছেন। কি করে দিয়েছেন? উম্মতের মাঝে যারা আল্লাহওয়ালা আছেন, যারা খাস আল্লাহর বান্দা আছেন, যারা সাহাবীরা আছেন, তাদের প্রতি ইলহাম নাজিল হয়। কি নাজিল হয়? আর রসুল নবীগণের উপরে ওয়াহি নাজিল হয়। কি নাজিল হয়? তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উপরে 24,000 বার আসছেন, আর 24,000 বারই পেগাম নিয়ে আসছেন। ওটাকে ওহি বলে। ওটা কি বলে? ওহি বলে। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূর প্রবেশ করানো হয়েছে, এটা কেতাবে আসছে। তবে নূর দ্বারা তৈরি করা হয়েছে, নূর দ্বারাই বানানো হয়েছে, এটার স্পষ্ট কোনো হাদিস, স্পষ্ট কোনো দলিল আজ পর্যন্ত পৃথিবীতে কোনো আলেম বা কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, কোনো মুহাক্কিক আলেম আজ পর্যন্ত বের করতে পারে নাই যে নবীকে নূর দ্বারাই তৈরি করা হয়েছে। নবীকে নূর দ্বারাই তৈরি করা হয়েছে, এর কোনো দলিল এখানে আসে না। সুতরাং নূর দিছেন, নূর আল্লাহ নবীর ভিতরে দিছেন। কত বয়সে দিছেন এটা ওলামা একরাম জানে। বিভিন্ন তাফসীরের কিতাব, বিভিন্ন